ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, নতুন আবার একটা ভিডিওতে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। আর এখন বাজে হচ্ছে 11টা। আর আজকে অনেক অনেক সকাল না, আজকে দেরি হয়েছে উঠতে, অনেক দেরি হয়ে গেছে আজকে উঠে তারপরে এই যে রান্নাঘরে টিফিন করা হয়ে গেছে। তারপরে এই যে রান্না করে চলে এসেছি। আজকে তো সোমবার, আর সোমবার আজকে ছেলেও চলে যাবে, তার জন্য সকাল সকাল একটু রান্না চাপিয়ে দিয়েছি। এই যে এখানেও চাপিয়েছি ভাত, আর এখানে চাপিয়েছি হচ্ছে আলু ভাজা। বেশি কিছু করব না, আজকে অল্পতেই সেরে ফেলবো, কারণ দেরি হয়ে গেছে উঠতে, আর শরীরটাও বেশ ভালো নেই। আর আজকে হচ্ছে ডে 4। হ্যাঁ, ডে 4। চলো সারাদিন সঙ্গে থাকো, আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো। ব্রেকফাস্ট ছিল রুমালি, আর এদিকে ছিল আলুর দম। এই যে ভাত ফুটছে, এখানে আলু ভাজা। আর এই যে মাছ বের করে রেখেছি, মাছটা ভেজে দেবো। আর এখানে ডাল সেদ্ধ করে রেখেছি। চলো আজকে সামান্য রান্নাই করবো, বেশি কিছু করবো না। ছেলে চলে গেল, এরপর খাওয়া দাওয়া করে ও চলে গেল। আমারও রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না কমপ্লিট করে একটু বসলাম, তারপরে এরপর বাবাকে খেতে দেবো। বাবা এখনও খায়নি, আর বর তো গেছে স্কুল। আর এই সময়টা না খুব ফাঁকা ফাঁকা লাগে, একা একা লাগে। মানে মনে হয় বাড়ির সবাই থাকলে, মানে মা থাকলে, বা আমি যদি শ্বশুরবাড়ি থাকতাম, তাহলে সবাই মিলে একসাথে থাকলে বেশ ভালো লাগতো। আমার বরাবরই না একা থাকাটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু সেই ঠাকুর আমাকে মানে একাই সবারই সাথে থাকবো, বেশ ঘরভর্তি সবাই থাকবে, ওই জন্য আমার শ্বশুরবাড়ি যেতে বা সবারই মাঝে থাকতে আমার খুব ভালো লাগে। কারণ একা থেকে ছোটো থেকে একা থাকিনি, বাড়িতেও সবাই একসাথে, আমি যৌথ ফ্যামিলিতে মানুষ। এবার তারপর বিয়ের পর থেকেই পড়ার সূত্রে, তারপর বরের চাকরির সূত্রে, তারপরে বিশেষ কারণে মানে একাই থাকতে হয়, মানে আলাদা করেই আর কি থাকি। কিন্তু এটা আমার একদমই পছন্দ নয়। মনে হয় বেশ সবাই একসাথে থাকবো আমরা। বড় ফ্যামিলি, আমাদের ফ্যামিলি বড় হলে কী হবে, আমরা কিন্তু একসাথে থাকি না। শ্বশুরবাড়িতে ওরা থাকে, দেওর ভাসুর শাশুড়ি সবাই থাকে, মাঝে মাঝে যায়। আর আমার মনে হয় বেশ সবাই একসাথে থাকবো, সেটাই ভালো লাগে। আজকে তোমাদের সাথে আমাদের বিয়ের গল্প শেয়ার করব। অনেকেই জানো যে আমরা প্রেম করে বিয়ে করেছিলাম। এবার আমাদের পরিচয় বলতে, আমার বর আমাকে পড়াতো। আর পড়াতো বলতে, ও বিশ্বভারতীতে পড়াশোনা করতো আর আমাকে পড়াতো, ঠিক আছে। তারপর পড়াতে পড়াতে প্রেম 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 তখন কিন্তু এখন যেমন খুব ফ্রিলি সবাই মেলামেশা করে, মানে আমাদের ছেলেমেয়েরাও করে, কিন্তু তখন কিন্তু এতটা ফ্রিডম কিন্তু আমাদের ছিল না। মা বাবারা জানলে কিন্তু ভীষণ এটাকে নিয়ে মানে অশান্তি, ঝামেলা, বকাবকি, মারধর এসব হতো। যাই হোক, কিছুদিন আমাদের প্রেম শুরু হয়ে যাওয়ার পরেই, মানে বাড়িতে জানাজানি হয়ে যাওয়ার পর, আমাদের কিন্তু টোটালি দেখা করা বা দুজনে গল্প করা পুরোপুরি বন্ধ। তখন ও আমাকে আর পড়াতেও আসতো না। নিয়ে এই করে প্রায় আমাদের কিন্তু খুব প্রেম করতে অল্প দিনই আমরা কিন্তু খুব মানে বিয়ে ডিসিশনটা নিয়ে ফেলি। সেটা মানে খুবই বলতে গেলে এটা কি বলবো, একটা আবেগে এই ঘটনাটা আমাদের ঘটেছে। আর ওর মানে আমাদের গ্রামে আমার বাপের বাড়ির সামনেই হচ্ছে আমার বরের মাসির বাড়ি, ঠিক আছে। ওখান থেকেই কিন্তু আমাদের প্রেমের সূত্রপাত। ও বিশ্বভারতীতে পড়তো আর মাসির বাড়িতে থাকতো। আর ওর মানে আমার শ্বশুরবাড়ি, আসল বাড়ি হচ্ছে বাঁকুড়া। এটা অনেকেই জানো, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এবার ও এখানে পড়াশুনো করতে এসেছিলো।
পড়াশোনা করার সূত্রে আমাকে টিউশনি পড়াতো। ও ম্যাথ নিয়ে পড়াশোনা করতো, আমাকে ম্যাথ পড়াতো। তারপরে যাই হোক আমাদের প্রেম। ঘুরতে যাওয়া, মানে গ্রামে আমরা বিকালের দিকে ঘুরতে যেতাম, ওখানে ঘুরতে যেতাম, ঘুরে সন্ধ্যা পর্যন্ত মানে ঘুরতাম, একসাথেই ঘুরতাম, আমরা বাড়ি আসতাম, এটুকুই দেখা সাক্ষাৎ হতো আমার। তারপর আমাকে পড়াতে যেত। যাই হোক তারপর বাড়িতে জানাজানি হয়ে গেল, সে এক চরম বিশাল অশান্তি। তারপর টোটালি আমাদের কিন্তু দেখা সাক্ষাৎ পুরোপুরি বন্ধ হয়ে গেল। নিয়ে তারপরে আমরা কি করব, বাড়ি থেকে তখন লুকিয়ে লুকিয়ে দেখা করতাম, অশান্তি, মা জানতে পারলে অশান্তি। কিন্তু হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো মানুষ, ওনারা কিন্তু মানে সাপোর্ট মানে জানতো ব্যাপারটা, সাপোর্ট করতো, জানতো। এবার আমার মা ছিল খুব মানে যেটা হয় আর কি, মা বাবারা এইসব ব্যাপারগুলো মানতে চায় না প্রথমে, করে ফেলার পর তখন তাদের মানে কোনো আর মানে ইয়ে থাকে না, তখন মেনে নিতে হয়, কিছু করার থাকে না। সেম আমারও তাই। তারপরে মানে বৈশাখ মাস থেকে আমাদের প্রেম শুরু। তারপরে যাই হোক পুজো গেল, ও তো মাঝে বাড়ি যেত, আসতো, কলেজ করতো, লুকিয়ে চুরিয়ে দেখা হতো, যা হতো। তারপর টোটালি বাড়ি থেকে দেখা সাক্ষাৎ সবই বন্ধ। তারপরে বিয়ে করে আমরা হচ্ছে অজ্ঞান মাসে দুজনে বসে গল্প করছি। এই কটা বাজবে তখন, 10:30 11টা বাজবে, দুজনে বসে বসে গল্প করছি। সেই সময় আমার বড় আমাকে বলছে, চলো আমরা আজকে, তুমি আমার সঙ্গে তর্ক, তুমি আমার সাথে পালিয়ে যেতে পারবে না। আমি বললাম, তখন মনে মনে ভাবলাম যে না, সত্যি অত সাহস নেই। নিয়ে বলছে, যদি তুমি আমার সাথে পালিয়ে যাও তাহলে আমি তোমাকে আজকেই বিয়ে করবো, আর না হলে করবো না, তাহলে তোমার সাথে আর কোনো যোগাযোগ আমার থাকবে না আজকের দিনের পর থেকে। মানে এটা হচ্ছে আমার সাথে চ্যালেঞ্জ। যাই হোক সেটা আমার শুনে খুব মন খারাপ। আর তখন প্রেম, মানে যে প্রেম আজকে এক চুলও নেই, মানে এখন যেটা বিয়ের পর যেটা, সেটা তো অভ্যেস, একসাথে থাকতে হয়, ছেলে সংসার হয়ে গেলে যেটা মানিয়ে নিয়ে চলতে হয়, নাহলে সবসময় বিপরীত, ও বিপরীতে হাঁটে, আমি বিপরীতে হাঁটি, এরকম আর কি, মানে মনে মিল থাকে না। আর তখন আবার ও যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি কী করে থাকবো, প্রচুর ভালোবাসা দুজনের, তখন দারুণ ভালোবাসা। যাই হোক এইসব হতে 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 কথা বলতে বলতে বেশ ঠিক আছে। আর আমার তখন টিউশনি ছিল, বাইরে টিউশনি ছিল 1টার সময়। ও তখন বোলপুরে কলেজ আসার নাম করে বোলপুর এসেছে, বোলপুর থেকে গাড়ি করেছে, গাড়ি করে আমাদের গ্রামে গেছে, আমাকে তুলেছে। তারপরে ওখান থেকে নিয়ে সোজা গেছে ওর মামার বাড়িতে গিয়ে সে এক কেলেঙ্কারি। তখন আমাদের বাড়ি থেকে যথারীতি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, বাড়িতে আবার কে জানিয়ে দিয়েছে যেরকম আমি গাড়ি চেপে ওর সাথে চলে গেছি। যাই হোক জানিয়ে দেওয়ার পর খোঁজাখুঁজি শুরু। তারপরে যাই হোক যথারীতি জানতে পেরেছে যে ওর সাথেই গেছি। সেই তখন তো প্রথম খুব রাগ, বাবা মায়ের খুব রাগ। তারপর ওখান থেকেও আমার শ্বশুর শাশুড়ি, ভাসুর, সবাই মানে যথারীতি একটা ভুল কাজ করেছি, রাগারাগি। যাই হোক তখন বিয়েটা হয়নি, বিয়েটা 2-3 দিন পর হয়েছিল। আর ওদের বাড়ির সাথে আমাদের বাড়ির একটা ভালো মানে মেলামেশা ছিল বলে সবাই মানে ভেবেছিল হয়তো ওর সাথে আমি ঘুরতে গেছি। মানে এখানে ওর মাসির বাড়ি এলে সবাই মানে আমার শ্বশুর শাশুড়ি বা সবাই যখন আসতেন তখন আমাদের বাড়ি খুব ওনারা যেতেন আর কি, থাকতেন, খাওয়া দাওয়া করতেন। আমার মা লোক মানে মানুষজন ভীষণ ভালোবাসতেন। এবার তার জন্য ওরা কিন্তু আমাদের বাড়ি খুব থাকতো। ঠিক আছে, এই হচ্ছে বিয়ে পর্যন্ত গল্প। এবার আরও একটা গল্প মানে বাকিটা পরের দিন বলবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকালের পর থেকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, অনেক ব্যস্ত ছিলাম। এই যে সন্ধ্যাবেলা যথারীতি যেমন আমরা ঘুরতে বেরোই ওরকম বেরিয়েছি। আর এই যে অন্ধকারে সোনাঝুরি, সবাই দিনের বেলায় সোনাঝুরি দেখো, আমি আজকে দেখাচ্ছি অন্ধকারে। আর এই যে এইটা হচ্ছে আমাদের চায়ের আড্ডা, চা খাই এখানে, আমরা চা খেয়ে চলে যাবো। এই যে চা খেতে এলাম।